কি অবস্থা মনারা? তো তোমাদের আজকে আমরা করাচ্ছি হচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি। সেই ত্রিকোণমিতির ময়মনসিংহ বোর্ড 2025 ঠিক আছে। আচ্ছা, ময়মনসিংহ 2025-এর ক নাম্বার প্রশ্নে তোমাদের কি দেওয়া, এই জিনিসটা আমি একটু বড় করে নিই। ওকে, আচ্ছা, দেওয়া হচ্ছে, দেখো প্রথমে ক নাম্বার কি বলছে যে 3b সমান সমান 2√3, 3b সমান সমান 2√3। তাহলে আমাকে লিখে বলি বি এর মান কত? বি এর মান হচ্ছে কোসেক প্লাস 1, কোসেক থিটা প্লাস 1 সমান সমান 3b ইকুয়াল টু 2√3 প্লাস 3 ইকুয়াল টু 2√3 প্লাস 3, 2√3 প্লাস 3। আচ্ছা, আমি ক্যালকুলেটরটা মেবি নাই, ক্যালকুলেটরটা করি। আচ্ছা, ওকে, চলো আমাদের ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে। ওকে, এখন বলছে ট্যান থিটার মান বের করে। এখানে ট্যান বি লেখা আছে কিন্তু এটা কি হবে? ট্যান থিটা হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি এটা নেই 3 কোসেক থিটা প্লাস 3 সমান সমান 2√3 প্লাস 3, তাহলে দেখো এই 3 আর এই 3 কাটা চলে যায়, রাইট? এই 3 আর এই 3 কাটা চলে যায়। তাহলে কোসেক থিটা সমান সমান কি আসবে? 2√3/3, √3/3 এটার কি মানে √3/3 কি লেখা যায়? 1/√3 লেখা যায়, তাই না? তাহলে আমার কি আসলো আলটিমেটলি 2/√3, 2/√3 কোসেক। কোসেক থেকে আমি কিসে নিব? সাইনে নিব। আমার ক্যালকুলেটরে কোসেক হিসাব করার কোনো উপায় নাই, আমি কিসে নিয়ে নিব? সাইনে নিয়ে নিব জিনিসটারে। তাহলে কোসেকে কি লেখা যায়? 1/sin থিটা সমান সমান 2/√3। তাহলে সাইন থিটা সমান সমান কি হবে? উল্টাই দিব। সাইন থিটা সমান সমান কি হবে? দুই পাশেই উল্টাই দিব, √3/2। সাইন থিটা সমান সমান যদি √3/2 হয় তাহলে থিটার মানটা কত ভাই? সাইন থিটা সমান সমান √3/2 হলে থিটার মান ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবো। থিটার মান কত? এই যে সাইন ইনভার্স 1 √3/2, সাইন ইনভার্স 1 √3/2 কত? 60 ডিগ্রি আসে। থিটার মান কত? 60 ডিগ্রি। থিটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে ট্যান থিটা সমান কত? ট্যান 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তাহলে ক নাম্বার প্রশ্ন আমাদের খুবই ইজি একটা কোশ্চেন। আমি জাস্ট কি করছি? আমি করেছি হচ্ছে কোসেক থেকে সাইনে নিছি, সাইনের থেকে থিটার মান বের করছি, থিটার মান থেকে আমি ট্যান থিটার মানে বসাই দিছি, ঠিক আছে। আচ্ছা, তেমন কোনো ঝামেলা নাই এই জায়গাতে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। খ নম্বর প্রশ্ন কি বলছে? যদি যদি f of x to the power 4 plus f of x square equal to 1 হয়, যদি f of x to the power 4 plus f of x square, f of x মানে কি? sin x, তাই না? তাহলে f of x মানে যদি sin x হয় তাহলে মান বসাই দেই। আসো খ নাম্বার, তাহলে কি হবে? sin to the power 4 থিটা, sin to the power 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত দেওয়া? 1 দেওয়া আছে, তাই না? যে sin to the power 4x দেওয়া আছে, সরি x হবে, থিটাগুলোর জায়গায় কি হবে? x হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে x বসাই। ওইটা আবার আসলো কেন? ওকে, x বসাই দিলাম। আচ্ছা, তাই তবে প্রমাণ করো যে সামথিং এটা প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে হচ্ছে sin x by cos। আচ্ছা, আমাকে প্রমাণ করতে কি বলছে দেখো। f of x মানে কি? sin x, f of 90 minus x, f of 90 minus x তার মানে কি আসবে? sin 90 minus x, এই পুরাটার কি? হোল টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার 4 মাইনাস f of x মানে কি? sin x, আর f of 90 minus x মানে হচ্ছে sin 90 minus x, এই পুরাটার কি? হোল স্কয়ার সমান সমান 1, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, sin 90 minus x, sin 90 minus x। আচ্ছা বলো তো, এটা কি 90 এর বিজোড় গুণিতক না জোড় গুণিতক? বিজোড় গুণিতক, কারণ কি 90 এর সামনে একটা 1 আছে, আমরা মনে মনে ধরে নিই, তাই না? তাহলে 90 একে 90, তাহলে এটা কি বিজোড় গুণিতক। তাহলে বিজোড় গুণিতক হইলে অবশ্যই কি হয়? চেঞ্জ হয়, তাই না? অবশ্যই চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে কি হবে? সাইন হয়ে যায় cos। তাহলে কি আসতো এখানে? cos x আসতো, cos x এর উপরে টু দি পাওয়ার 4, তার মানে cos টু দি পাওয়ার 4x মাইনাস এখানে কি? sin স্কয়ার x,
আরেকটা কি এখানে সেম ভাবে কস কজ স্কোয়ার এক্স এরকম। তার মানে আমাদেরকে এরকম কিছু একটা প্রমাণ করতে হবে, আমাদেরকে কি করতে হবে, এইরকম কিছু একটা প্রমাণ করে আসতে হবে। ফাইন, সমস্যা নেই। তাহলে আমরা এখানে আছি, তাই না? আচ্ছা, আমি যদি এক্স এর মানটা পেয়ে যাই তাহলে তো আমার কাজ শেষ, তাই না? এক্স এর মান পেয়ে গেলে কি হয়ে যায়, আমার কাজ শেষ হয়ে যায়। বা এক্স এর মানও পাবো, আমি যদি সাইন এর মানও পেয়ে যাই তাহলেও আমার কাজ শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করার চেষ্টা করবো। দেখো, এটা কিন্তু খুবই জটিল রাশি, এটা এই সম্পর্কিত টু দি পাওয়ার ফোর সম্পর্কিত কোনো সূত্র তুমি পড়ো নাই, টু দি পাওয়ার ফোর সম্পর্কিত কোনো সূত্র পড়ো নাই। তাহলে আমি ধরে নিব, আচ্ছা এটা কি ধরি ধরি সাইন স্কোয়ার ইকুয়াল টু টি, ধরি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কত, টি। তাহলে আমার প্রদত্ত রাশি কি হয়ে যায়, প্রদত্ত প্রদত্ত রাশিটা কি হয় বলতো, সাইন স্কোয়ার ইকুয়াল টু টি, তাহলে সাইন টু দি পাওয়ার ফোর কি হবে, টি স্কোয়ার, তাই না? টি স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কি টি, আর এই ওয়ানটার এই পাশে আনলে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, টি স্কোয়ার প্লাস টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এইটার এখন আমি কি করবো, মিডল টার্ম করবো। এইটারে কি করবো, মিডল টার্ম করবো, ডাইরেক্ট ক্যালকুলেটার মিডল টার্ম করবো, কারণ এই অঙ্কটা অনেক বড়, সো মিডল টার্মটা ক্যালকুলেটারে করলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে টি স্কোয়ার, তাহলে আমি এখন কিসের মান বের করবো, ক্যালকুলেটারে মিডল টার্ম করে টি এর মান বের করবো, তাই না? তো চলো মিডল টার্ম করি। তাহলে প্রথমটা কি, ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান, একটা আসবে হচ্ছে তোমার, একটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ বাই টু, মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ বাই টু, এবং আরেকটা আসে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু, মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন দুইটা মান কি নেওয়া যাবে কিনা সেটাও আমাদের দেখতে হবে, দুইটা মান নেওয়া যায় কিনা সেটাও আমাদের দেখতে হবে। যেমন এইটার মান, প্রথমটার মান আসে হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান, যেটা কি অসম্ভব, যা অসম্ভব, তাই না? যা অসম্ভব, কেন অসম্ভব ভাইয়া বলতো, কেন অসম্ভব? কারণ সাইনের মান, সাইন থিটার মান আমার কি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত হয়, তাই না? সাইন থিটার মান কি হয়, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত হয়, রাইট? আর এখানে আবার কি বলছে, মাইনাস ওয়ানের থেকে বড়, মানে মাইনাস ওয়ানের থেকে ছোট আর কি, মাইনাস ওয়ানের থেকে ছোট। তাহলে এটা কি সম্ভব, অসম্ভব। আচ্ছা, আরেকটা বলতে পারো ভাই এখানে তো স্কোয়ার আছে, ওকে ফাইন, মাইনে নিলাম। যে দেখো, স্কোয়ার যদি থাকেও, ধরো সাইন থিটার মান আমার কত আছে, মাইনাস ওয়ান আছে সর্বনিম্ন, ওটা যদি স্কোয়ার করো তাহলে কি আসবে, প্লাস আসবে না? ওটার স্কোয়ার করলে কি আসবে, প্লাস আসবে। তার মানে আমার মাইনাসের দিকে যতই থাকুক না কেন, সেটার স্কোয়ার করলে কি আসবে, প্লাসে আসবে সাইন স্কোয়ারের মান। তাহলে সাইন স্কোয়ারের মান মাইনাস ওয়ান থাকাটা ইম্পসিবল জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমার থাকতে পারে, থাকা উচিত, তাই না? এটার মান কত আসে, এটার মান আসে হচ্ছে 0.618, 0.618, এইটার মান পসিবল, এইটার মানটা কি খুবই পসিবল, ঠিক আছে? এটার মান খুবই পসিবল। আচ্ছা, তাহলে সুতরাং সাইন স্কোয়ার ইকুয়াল টু 0.1618, সরি 1618 ছিল নাকি 618, 618 ছিল, 0.618। বলো, এতটুকু বুঝতে পারছি, এতটুকু নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তারপর সাইন স্কোয়ার থেকে আমি কি করব, সাইন কজ স্কোয়ারের মানটা বের করার চেষ্টা করব, কারণ আমার এখানে কি আছে, কজ স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার থেকে কজ স্কোয়ার, সাইন স্কোয়ার মানে কি জানি আমি, ওয়ান মাইনাস কজ স্কোয়ার, তাই না? ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স সমান সমান 0.618, বা এইটাই লেখো, সমস্যা নেই। হ্যাঁ, এইটাই লেখো, ওয়ান মাইনাস কজ স্কোয়ার সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু। এটা লেখারই দরকার নেই, আমি বলি এই জিনিসটা লেখারই কোনো দরকার নেই। তুমি এখানে সাইন স্কোয়ার ডাইরেক্ট, সাইন স্কোয়ার এক্স সমান সমান মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু, এইটি লেখো, দশমিক কেনার দরকার নেই, দশমিকটা হচ্ছে তুমি জাস্ট শিওর হওয়ার জন্য দেখে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়ান মাইনাস এইটার এই পাশে আনি, মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু, আর কজ স্কোয়ারটারে ওই পাশে নিয়ে যাই। তাহলে এটার তুমি যদি লসাগু করো, এটার যদি লসাগু করো তাহলে কত আসবে বলো তো? ওয়ান মাইনাস মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু,
তাহলে আস্তে আস্তে হচ্ছে 3 মাইনাস রুট 5/2 cos স্কয়ার x সমান সমান 3 মাইনাস রুট 5/2 3 মাইনাস রুট 5/2। এখন আমরা এই জায়গাতে মানগুলি বসাই দিব, এই জায়গাতে সুন্দরভাবে কি বসাবো, মান বসাবো, আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে চলো এই যে sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 আছে, এগুলোর আমি কি লিখতে পারি বলো তো? sin স্কয়ার x cos স্কয়ার x এর উপরে হোল স্কয়ার লিখতে পারি না? অবশ্যই পারি। মাইনাস, আর এখানে তো আমার কি sin স্কয়ার x cos স্কয়ার x আছে, এখানে কি sin স্কয়ার x cos স্কয়ার x আছে, আর এখানে 4 টারে আমি স্কয়ার রুটের স্কয়ার এভাবে লিখতে পারি। পারি না ভাই? অবশ্যই পারি। তাহলে এখন জাস্ট মান বসাবো, আর কিচ্ছু না। এখন কি করবো, মান বসাবো। sin স্কয়ারের মান কত? এই যে -1 প্লাস রুট 5/2, আর এখানে এটা কত, 3 মাইনাস রুট 5/2, 3 মাইনাস রুট 5/2। ঠিক আছে, এটার উপরে কি আসবে, এটার উপরে আসবে স্কয়ার মাইনাস -1, লেখা এরকম আসে কেন, -1 প্লাস রুট 5/2 আর 3 মাইনাস রুট 5/2। ওকে ফাইন, এই যে 2 কাটা দাও, 2 কাটা দাও। ঠিক আছে, তাহলে আমার থাকে কি -1 প্লাস রুট 5 স্কয়ার 3 মাইনাস রুট 5 স্কয়ার মাইনাস -1 প্লাস রুট 5 3 মাইনাস রুট 5। লসাগু করো ডাইরেক্ট, 3 মাইনাস রুট 5 স্কয়ার, তাহলে এখানে তো -1 প্লাস রুট 5 স্কয়ারই আসবে, আর এখানে কি আসবে, একটা -1 প্লাস রুট 5, এর সাথে আবার কি হবে, গুণ হবে। কে গুণ হবে, এই যে 3 মাইনাস রুট 5 গুণ হবে, 3 মাইনাস রুট 5 গুণ হবে। এই জিনিসটার একটু আলাদা করে পড়াটা দেখেন। আচ্ছা ফাইন, এখন তুমি যদি এটা হিসাব করো, তুমি যদি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও, তাহলে দেখবে কি 1 আসতেছে, কিন্তু আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবো না জিনিসটারে, ডাইরেক্ট জিনিসটারে কি করবো না, ক্যালকুলেটরে বসাবো না। আচ্ছা এইটারে আমি তো চাইলে ছোট করে আসতে পারি, তাই না? তাহলে এই জিনিসটারে আমি এখন হয়ে যাচ্ছে এখানে বসাই, আর হচ্ছে এইটার উপরে বসাই দেই। আশা করি তোমরা বুঝতে পারতেছো না। ওকে, কি করবো, ভাঙা ভাঙা করবো। তাহলে -1 স্কোয়ার করলে কত আসবে, 1 আসবে, -2 রুট 5 আর +5 স্কোয়ারটারে ভাঙছি। তারপরে কি করবো, তারপরে গুণ করবো, -7 প্লাস +1 এর সাথে করলে +3 মাইনাস রুট 5, আর এখানে হচ্ছে মাইনাস আসবে -3 রুট 5, আর এটা কি আসবে, -3 রুট 5 আসলো, আর এটা হচ্ছে মাইনাসে +5, মাইনাসে +5। ঠিক আছে, আর নিচেরটাই কি আসবে, নিচেরটা আসবে 9, 3 3 9 মাইনাস 3 2 6 রুট 5, আর এটা কি আসবে, +5 আসবে। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা মানে একটু ইয়া করলে ভাঙলি শেষ। ওকে, তাহলে এখানে কি কি আছে দেখো, আমার 1 + 5 কত হয়, 6, 6 আর 5 কত হয় 11, 11 3 14, তাই না? তাহলে আমার ইয়ার মধ্যে কি আসতেছে, 14 আসতেছে। আর 2 রুট 5 এখানে আছে, 2 রুট 5 প্লাস রুট মানে মাইনাস রুট 5, তাহলে কত হয় 3 রুট 5, 3 রুট 5 আর 3 রুট 5 কত হয় 6 রুট 5 মাইনাস 6 রুট 5, আর নিচে দেখো 9 আর 5 কত আসে 14, আর এখানে কি -6 রুট 5। তাহলে এই পুরাটা আর এই পুরাটা সবটা কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। এই পুরাটা কাটাকাটি কি আমার থাকে কত, থাকে হচ্ছে 1, থাকে কত 1। মানে এই যে জিনিসটা ওইটা সমান সমান কত 1 আসতেছে। ঠিক আছে, ওইটা সমান সমান কত আসতেছে, 1 আসতেছে।
ওকে, তাহলে আমার কি আসলো, এই যে এগুলি সমান সমান আসলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার জিনিসটা। তাহলে এটা কি দেখানো হলো বা প্রমাণ করা হলো, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন কি বলছে, এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু 4। এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু 4। এ স্কোয়ার কত, কোসেক থিটা মাইনাস 1, কোসেক থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, আর কি, আর হচ্ছে প্লাস বি। প্লাস বি এর মান কত, কোসেক থিটা প্লাস 1 ইকুয়াল টু 4, ইকুয়াল টু কত, 4। তাহলে এখান থেকে কি বলছে, থিটার মান। ভাইয়া থিটার মান যখন বের করতে বলছে, আমি কি বলছিলাম, থিটার মান বের করার সময় সবগুলো অনুপাতে সেম সেম অনুপাতে নিয়ে যাব, ঠিক আছে, সবগুলারে সেম অনুপাতে নিয়ে যাব। তাহলে এখানে দেখো আমার সেম অনুপাত করাই আছে, এটাতে আমার কোনো ঝামেলা করার দরকার নেই। তাহলে স্কোয়ারটারে ভাঙলে কি আসবে, কোসেক স্কোয়ার থিটা -2 কোসেক থিটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সিম্পল a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, প্লাস কোসেক থিটা প্লাস 1 ইকুয়াল টু 4। সবগুলো যদি ইয়া করি তাহলে এখানে কি আসবে, এখানে আসবে কোসেক স্কোয়ার থিটা -2 কোসেক থেকে প্লাস কোসেক মানে হচ্ছে মাইনাস কোসেক থিটা প্লাস 1 প্লাস 1 এ কত হয়, 2 হয়। আর 4টার এই পাশে নিয়ে আসলে -4, 2 -4 কত আসবে, -2 সমান সমান 0। তাহলে এই হচ্ছে জিনিসটা। তাহলে এটাও কি আমার একটা মিলের টার্মে চলে গেছে, এখন এটাও কি হয়ে গেছে, এখন একটা মিলের টার্মে গেছে। তো চাপায় ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এটা কি যাবে এখন, মিডল টার্ম যাবে। তাহলে মিডল টার্ম করলে কত হয় একটু দেখি। প্রথমে আছে কি 1 -1 -2, কত আসতেছে, একটা আসতেছে -1, একটা কি কোসেক থিটা আসতেছে কত, -1, এবং আরেকটা আসতেছে 2, কত 2। কোসেক মানে কি ভাইয়া, 1/sin, কোসেক মানে কি 1/sin থিটা সমান সমান -1, আর এখানে কি 1/sin থিটা ইকুয়াল টু 2। তাহলে উল্টায় দাও ভাই, উল্টায় দাও, কি আসবে, sin থিটা ইকুয়াল টু -1ই আসবে। উল্টায় দিলেও কি থাকবে, -1 থাকবে। আর এখানে sin থিটা উল্টায় দিলে কি আসবে, 1/2 আসবে, তাই না। এখানে sin থিটা উল্টায় দিলে কি আসবে, 1/2 আসবে। তাহলে এখন দেখো যে তোমার একটাতে আসছে প্লাস, একটাতে আসছে মাইনাস, দুইটাই কি পসিবল, দুইটাই কি পসিবল, কারণ -1 থেকে +1 পর্যন্ত হয়। তাহলে -1ও পসিবল আর হাফ যেটাও পসিবল। তাহলে মাইনাসের জন্য কয়টা মান আসবে ভাই, দুইটা মান আসবে। প্লাসের জন্য কয়টা মান আসবে, দুইটা মান আসবে। কিভাবে আসবে, আসবে হচ্ছে এইভাবে, যে এইটা হচ্ছে একটা চতুর্ভাগ। তাহলে এই চতুর্ভাগের মধ্যে সাইনের মান পজিটিভ কোথায় কোথায়, এই যে অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার। তাহলে সাইনের মান পজিটিভ হচ্ছে এইখানে আর এইখানে, আর নেগেটিভ হচ্ছে এই জায়গায় আর এই জায়গায়, তাই না। তাইলে এই পজিটিভ মানের জন্য আমি প্রথম চতুর্ভাগে একটা মান পাবো, দ্বিতীয় চতুর্ভাগে একটা মান পাবো। নেগেটিভ মানের জন্য আমি 3 নাম্বার চতুর্ভাগে একটা মান পাবো, 4 নাম্বার চতুর্ভাগে একটা মান পাবো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা বের করবো এখন, আর বের করাটা শিখাবো। প্রথম যে ভিডিওটা, ওইটাতে খুব সম্ভবত দেওয়া আছে, যদি প্রথম ভিডিওটা তোমাদের ঢাকা 25 বোর্ডটা দিয়ে থাকে তাহলে ওইটাতে সুন্দরভাবে বলা আছে। তারপরে এখানে আমরা দেখে নেবো আরো পরিষ্কার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আসি -1 এর জন্য। তাহলে থিটার মান কত আসবে, যে থিটার মান আসবে হচ্ছে সাইন ইনভার্স 1 -1, তাই না। আচ্ছা, এখানে মাইনাসের জন্য কত আছে সেটা আগে আমরা দেখে নেবো, ঠিক আছে। যে সাইন ইনভার্স 1 -1 করলে আমার আসে হচ্ছে -90, -90 অথবা -π/2, -π/2 আসে। কিন্তু আমরা ভাইয়া কখনো কি মাইনাসে নিব না, কোনটারে কখনো কি মাইনাসে রাখবো না, আমরা এটাকে কি করবো, প্লাস বানাই নিব। চলো কিভাবে বানানো যায়। তাহলে -90 কেমনে যায় বলতো, -90 কোন চতুর্ভাগে আছে, এই যে 4 নাম্বার চতুর্ভাগ না, এখানে উপরে গেলে হচ্ছে প্লাস পজিটিভ কোণ, আর নিচে গেলে কি নেগেটিভ কোণ। তাহলে মাইনাসটা কোথায় আছে, এখানে আছে। তাহলে
আমরা কি ক্যালকুলেটর থেকে একটা আইডিয়া নিয়েছি যে আমাদের মানটা কত আসবে, 90 আসবে। মানটা কত, 90। তাহলে আমরা এই 90 যাবো কেমনে, 4 নম্বর চতুর্ভাগে যাবো হচ্ছে 360 ডিগ্রি ঘুরবো, তারপরে 90 ডিগ্রি ব্যাক করবো। 360 ডিগ্রি ঘুরবো, তারপরে 90 ডিগ্রি ব্যাক করবো। 360 ডিগ্রি ঘুরবো, তারপরে কি করবো, 90 ডিগ্রি ব্যাক করবো। তাহলে 360 ডিগ্রি মানে কি 2 পাই। তাহলে 2 পাই ঘুরলাম, তারপরে কি করলাম, -90 ডিগ্রি ব্যাক করলাম, π/2 ব্যাক করলাম। এতটুকু ক্লিয়ার? 2 পাই ঘুরলাম, তারপরে কি 90 ডিগ্রি ব্যাক করলাম। আরেকটা ভাইয়া কোথায় আছে, আরেকটা আছে হচ্ছে 3 নম্বর চতুর্ভাগে। আরেকটা কোথায় আছে, 3 নম্বর চতুর্ভাগে। তাহলে 3 নম্বর চতুর্ভাগে কিভাবে যায়, 3 নম্বর চতুর্ভাগে যাবো হচ্ছে আমি কিভাবে যায়, 180 ডিগ্রি ঘুরবো, 180 ডিগ্রি ঘুরবো, তারপর আরো 90 ডিগ্রি ঢুকবো। 180 ডিগ্রি ঘুরবো, তারপরে আরো 90 ডিগ্রি ঘুরবো। এখানে যদি আমি 45 পাইতাম ক্যালকুলেটরে, তাহলে আমি 180 ডিগ্রি ঘুরতাম, তারপরে কি করতাম, 45 ডিগ্রি ঢুকতাম। আর 4 নম্বরের বেলায় 360 ডিগ্রি ঘুরতাম, তারপরে 45 ডিগ্রি ব্যাক করতাম। তার মানে আমার হিসাবটা হবে সবসময় 360 আর 180-র সাথে। হিসাবটা কার সাথে হবে, 360 আর 180-র সাথে। ঠিক আছে? তাহলে আমার এখানে আরেকটা কোণ কত হবে, আরেকটা কোণ হবে যে আমি পাই পরিমাণ ঘুরবো, তারপরে কি করব, আরো 90 ডিগ্রি ভিতরে ঢুকবো। পাই পরিমাণ ঘুরবো, আরো 90 ডিগ্রি ভিতরে ঢুকবো। ওকে, তাহলে 2 পাই থেকে -π/2 করলে কত আসে, 4 পাই - 3π/2 আসবে। এটাও কত আসবে, এটাও কি 3π/2 আসবে। ঠিক আছে, তার মানে এখানে একটাই মান পসিবল, এখানে একটা মানই পসিবল। ওকে, এখন আসি মাইনাসের বেলায়। এখন কি মাইনাসের বেলায়, মাইনাসটা আমরা একটু দূরে সরাই নিই। আচ্ছা, তাহলে মাইনাসের বেলায় থিটা সমান কি, sin ইনভার্স 1 1/2, sin ইনভার্স 1 1/2, sin ইনভার্স 1 1/2 এর মান কত আসে এটা একটু দেখি। 30 ডিগ্রি আসতেছে ভাই, কত ডিগ্রি আসতেছে, 30 ডিগ্রি আসতেছে। তাহলে 30 ডিগ্রি মানে কি, π/6। 30 ডিগ্রি মানে কি, π/6। আচ্ছা, পজিটিভ কোথায় কোথায় হয়, প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে যেহেতু প্রথম চতুর্ভাগ, সেহেতু তো আমরা কি করবো, ডাইরেক্ট 30 ডিগ্রি লিখবো, একটা ডাইরেক্ট 30 ডিগ্রি লিখবো, তাই না? প্রথম চতুর্ভাগে ডাইরেক্ট 30 ডিগ্রি লিখবো। আচ্ছা, আর দ্বিতীয় চতুর্ভাগে যখন যাব আমরা, তখন কি করব, দ্বিতীয় চতুর্ভাগে যখন যাব তখন করব হচ্ছে আমি 180 ডিগ্রি ঘুরবো। কি করবো, 180 ডিগ্রি ঘুরলাম, তারপরে আবার 30 ডিগ্রি ব্যাক করবো। 180 ডিগ্রি ঘুরবো, তারপরে 30 ডিগ্রি ব্যাক করবো। তাহলে কি করছি আমি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কি পাই, 180 ডিগ্রি ঘুরলাম -30 ডিগ্রি ব্যাক করলাম। 180 ডিগ্রি ঘুরলাম, ব্যাক করলাম কত, 30 ডিগ্রি ব্যাক করলাম। তাহলে এখানে কি π/6 কমা, আর এখানে কত আসবে, 6π - π মানে 5π/6। ঠিক আছে, তার মানে আমার এই অঙ্কে থিটার কয়টা মান আছে, 3টা মান আছে। কখনো কখনো তুমি দেখবা যে এখানে 4টা মান আসতে পারে, 8টা মান আসতে পারে, আসতেই পারে। হ্যাঁ, 8টা মানও সৃজনশীলে আছে তোমাদের। হ্যাঁ, আমরা যখন পরে সৃজনশীল গুলি দেখবো তখন দেখবো যে কোন একটা সৃজনশীলে 8টা মান আসছে। কোন বোর্ডে এটা আমার ঠিক খেয়াল নাই, বাট 8টা মান আসছিল। তাহলে থিটার মান যখন বের করবো তখন আমরা কি হয় 360 ধরে কাজ করবো, নয়তো 180 ধরে কাজ করবো ভাই। ঠিক আছে, আর কতটুকু ঢুকবো ব্যাক করবো এটা আমরা কি কোথা থেকে আইডিয়া পাবো, ক্যালকুলেটর থেকে আইডিয়া পাবো। যে ক্যালকুলেটর আমরা বলে দিবে যে ভাই তুমি 30 ডিগ্রি ঢুকো বা 30 ডিগ্রি ব্যাক করো। ওকে, তাইলে এই প্রশ্নটা, আজকের প্রশ্ন এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।